ওসমান হাদি মরে নাই, আমরা ওসমান হাদিকে বুকে ধারণ করি এবং লালন করি। আমরা ওসমান হাদির যে অসমর্থ কাজগুলো আমরা সমর্থন করব। হত্যাকারী যে পর্যায়ের হোক, যেখানেরই হোক, তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে, এমন বিচার দৃষ্টান্ত স্থাপন করা হবে ভবিষ্যতে কোনো দেশপ্রেমিক, কোনো বীরকে যেন এভাবে যেন হত্যাকাণ্ডের শিকার না হতে হয়। এই ওসমান হাদি শুধু আমাদের সহযোদ্ধা না, সে বাংলাদেশের সম্পদ। আপনি দেখেন এই 24শে জুলাইয়ের পরে অনেক ছাত্রনেতাদের কিন্তু কপাল খুলে গেছে, গাড়ি বাড়ি কিন্তু অনেকে করছে, কিন্তু ওসমান হাদি ওদের মতো না। সে কিন্তু তার প্রচারণা করার টাকাও নাই, ছিল না, পোস্টার ফেস্টুন করার টাকা ছিল না, সে সাদামাটাভাবে সে তার জায়গা থেকে কিন্তু অনেক কিছু করতে পারত। এই দেশপ্রেমিকের জন্য স্লোগান, তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছে। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন এবং তার হত্যাকারীরা যে দেশে থাকুক, যেখানে থাকুক, যে অবস্থা থাকুক, তাদের বিচার বাংলার মাটিতে হবেন, দৃশ্যমান হবেন, জনসম্মুখে তার বিচার করা হবে। কারণ ওসমান হাদিয়া যুগে যুগে আসে না, একবারই আসে। তাদেরকে স্মরণ করতে হবে আমাদের। তিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটি বক্তব্য দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3.5 বছরের শাসনামল, অল্প সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুগে যুগে মানুষের কাছে ছিল, ওসমান হাদিও যুগে যুগে মানুষের কাছে থাকবে। প্রিয় নেতা, আমরা আজ খাস করে ওসমান হাদির জন্য সবাই দোয়া করব। আল্লাহ পাক তাকে যেন জান্নাত নসিব করে, হত্যাকারীদের বিচার যেন বাংলাদেশে আমরা দেখে যেতে পারি। এবং শেখ হাসিনার সাদানো পাদে আমাদের কোনোভাবে পা দেওয়া যাবে না। কারণ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব রক্ষা আমাদের করতে হবে। অতএব কোনো ধরনের ষড়যন্ত্রে আমাদের পা দিয়ে দেশের সার্বভৌমত্ব নষ্ট করা যাবে না। এদিকে আমাদের সকলের সজীব দৃষ্টি রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 তারিখে বাংলাদেশে আসবে। যেই কারণে পেশিবাদী দোসরদের মাথায় চিন্তার ভাঁজ পড়ে গেছে কপালে। তারেক রহমানের জনপ্রিয়তাকে খর্ব করার জন্য এই ধরনের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিন্তু লিপ্ত হয়েছে। ওসমান হাদি একজন অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক ছিল। তাকে জীবিত থাকা অবস্থা আমরা কিছুই দিতে পারিনি। তার মৃত্যুর পরে আমরা একটি কথা বলতে চাই, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো। তার হত্যাকারীদের বিচার এদেশে হবে, গভর্নমেন্ট যেই ক্ষমতা আসুক, কিন্তু নির্বাচন হওয়া খুব দরকার। নির্বাচিত সরকার ছাড়া বিকল্প নাই। নির্বাচিত সরকার হলেই এই ধরনের পেশিবাদী হত্যাকাণ্ডের সন্ত্রাসীদের বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ।